মেদিনীপুর জেলার, বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলার আমি কয়েকটা কথা বলে নিই, কারণ আমরা কি করছি সেটা আপনাদের জানবার দরকার। তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরি 40,55,00,000 টাকা দেওয়া হয়েছে। তাম্রলিপ্ত পৌরসভা, পাঁশকুড়া পৌরসভা ও কাথি পৌরসভায় পানীয় জল প্রকল্পে 233,83,00,000 টাকা দেওয়া হয়েছে। বাকি পূর্ব মেদিনীপুর জেলা থেকে আমি 1,16,481টি অভিযোগ পেয়েছিলাম। তার মধ্যে 1,08,210টি কেসের পুরো সমাধান করা হয়েছে। এই জেলা আমাদের গর্ব, আন্দোলনের পীঠস্থান। এই জেলায় আছে বাণিজ্য নগরী হলদিয়া, আবার আছে দীঘা সুন্দরী, দীঘা সৈকত সরণি, তাজপুর, মন্দারমণি। মনে রাখবেন, এই 12 বছরে জেলায় মাছের উৎপাদন 60%-এর বেশি বৃদ্ধি করা হয়েছে, 60%-এর বেশি বৃদ্ধি করা হয়েছে। এবং ময়নাতেও বিরাট বড় মাছের প্রকল্প করা হয়েছে। দেখবেন, এখানে 25,000-এর বেশি ক্ষুদ্র শিল্প গড়ে তোলা হয়েছে, যেখানে 1,12,000 মানুষ কাজ করছেন। 18টি বৈদ্যুতিক সাবস্টেশন নির্মাণ করা হয়েছে। এছাড়াও কন্টাই বেলদা রাস্তা, নন্দকুমার কাথি দীঘা চন্দনেশ্বর রাস্তা, মেছেদা তমলুক রাস্তা, গোবর্ধনপুর ইটাবেরিয়া রাস্তা, এগরা রামনগর রাস্তা, এগরা বাজকুল রাস্তা, বালিঘায়ে মোহনপুর রাস্তা, নন্দীগ্রাম মালদা রাস্তা, চৈতন্যপুর কুকড়াহাটি রাস্তা, চৈতন্যপুর থেকে বালুঘাটা রোড, মুন্ডামারি পিংলা পরমানন্দপুর ময়নারপুর রাস্তা, সৈকত সরণিতে নয়াখালী জলদা। দীঘার জগন্নাথ মন্দিরটা দেখতে গেছেন? দেখলে বুঝবেন একটা মন্দির হচ্ছে। সবচেয়ে বড় পকেটমারি স্কুল এডুকেশনে কে করেছে? ভুলে গেছেন মিদনাপুর পূর্বের লোক। কার বিনিময়ে চাকরিটা আপনার হয়েছিল? কিসের বিনিময়ে? খবর আমি রাখি, কিন্তু চাকরি আমি কারো যেতে দেব না। ওরা চাকরি খায়, আমি চাকরি দিই, তাই আমি কাউকে টাচ করছি না। কিন্তু আজকে টাচ করছি না বলে মাথাকে আমি কোনোদিন টাচ করব না, এটা আমাকে অতটা বিশ্বাস করবেন না। আমি আজকে বলছি আপনাদের, লক্ষ্মীর ভাণ্ডার মায়েরা একটু হাত তুলুন তো। মনে রাখবেন, এই টাকার 1 পয়সাও দিল্লি দেয় না। দিল্লির পপের পয়সা আমরা নিই না, আমরা পশ্চিমবঙ্গ সরকার দিই। এপ্রিল মাস থেকে আপনারা যারা 500 টাকা পান, ওটা 1,000 টাকা করে পাবেন। আর যারা 1,000 পান, 1200 করে পাবেন। আর যতদিন জীবনে বেঁচে থাকবেন, 60 বছর হয়ে গেলেও আপনার লক্ষ্মীর ভাণ্ডার ফুরোবে না। 60 বছর পরেও এটা চলবে। এই টাকা কন্টিনিউ করবে যতদিন বাঁচবে। আরে আমরা থাকলে তবেই না এটা হবে। কৃষক ভাতা বন্ধু 10,000 টাকা পাবে, করে দিয়েছি। এবারেও মনে রাখবেন, শস্য বীমা যেমন কৃষকদের দিতে হয় না, আমরা গভর্নমেন্ট থেকে দিই। যারা পাট চাষি, যারা আখ চাষি, যারা আলু চাষি, তাদের বিমার টাকাও রাজ্য সরকার দেবে, অর্থাৎ আমরা দেব, তাদের যাতে কোনো অসুবিধে না হয়। 14-15 থেকে 21-22 পর্যন্ত 29,834 কোটি টাকা। গদ্দারদের বন্ধু যে প্রেসরা আছে, প্লিজ দয়া করে লিখবেন, কারণ আপনারা তো ওদের কিছু খারাপ দেখতেও পান না। বের করবো, আমি টাইমে বের করে দেবো, কতক্ষণ চেপে রাখবেন আমি দেখব। 2014-15 থেকে 2021-22
সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা দিয়েছিল আবাস যোজনা প্রকল্পে? 29,834 কোটি টাকা। আর স্টেট গভর্নমেন্ট কত দিয়েছিল? 20,000 কোটি টাকা। তার মানে আমাদের থেকে মাত্র 9,000 সামথিং কোটি টাকা বেশি দিয়েছিল, যদিও তার দেওয়ার কথা ছিল আরও অনেক বেশি। এবং 2021-22 টু 2023-24 এক পয়সাও দেয়নি। এর মধ্যে আমরা কত বাড়ি তৈরি করেছিলাম? ওই যে 29,000 আর আমরা 20,000 টাকা দিয়েছিলাম, বলেছে টাকা খেয়ে নিয়েছে, বাড়ি হয়নি। 43 লাখ বাড়ি হয়েছে। জবাব দিন। আমাদের দিশা, আমাদের সব বিপদে আপদে পাশে থাকে। ওদের জন্য 750 টাকা করে এপ্রিল মাস থেকে বানানো হলো। 2 হচ্ছে যারা অঙ্গনারী ওয়ার্কার আছে তারাও 8,250 টাকার মতো পায় এরকম, তো ওদেরও 750 টাকা করে বাড়ানো হলো এপ্রিল মাস থেকে। আর যারা ICDS হেল্পার আছে তারাও 6,000 সামথিং পায় এবং তাদেরটাও 500 টাকা করে 1 এপ্রিল থেকে বাড়ানো। তাদের জীবন শুভ হোক, ভালো হোক, আরো ভালো করে কাজ করুন। ভবিষ্যতে আরো সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা সবসময় মামাটি মানুষের সরকার আপনাদের সাথে ছিল, আছে এবং